হ্যালো গিন্নি, সামনে তো পুজো। বাংলাদেশ থেকে 1000 টন মাছ আসবে। তোমার হাতে সরষে ইলিশ খাবো, গরম ভাত সাথে মাছ মাখিয়ে খাবো। কি? এমএলএ দাদা, বাংলাদেশের একটা ছাতা ভাঙা খবর এসছে। দিলি তো গরম ভাতে পানিটা ঢেলে। সবে মাত্র সরষে ইলিশটা ভাতের সঙ্গে মাখিয়ে মুখে দেবো। আরে দাদা, সরষে ইলিশ থাকলে তো খাবেন। আরে এবার তো বাংলাদেশে পদ্মার ইলিশ উপহার আসবে না। আরে সে কি, তাহলে পদ্মার ইলিশ খাবো কিভাবে? দাদা, এর প্রতিশোধ এবার নিতেই হবে। এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা ছাড়া বাংলাদেশ থাকবে না। সেটা কি? রাজুদার পকেট পরোটার তরকারি। আপনাদের একটা খবর দিই, বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে। আজকে আমি রিহান, আজকে আমি চিৎকার করবো না, রান্না করবো না। বাংলাদেশের চিকেন ফ্যাক্টরি চিকেন আমি কুকুরের মতো কামড়ে খেয়ে ফেলবে। এই যে রাজুদার তরকারি ঢাকায় ক্লিয়ার হয় না। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। থাকবে না, আপনাকে মরে যাবে না। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। কি একটা ঝামেলা বাংলা কথা শুনছেন? আমার বেটা দুদিন ধরে হাগাই হয় না। ও আবার কি বলছিস? আমার তো নিজেরই হাগা হয় না। ইন্ডিয়ার মানুষ বলেছিল বাংলাদেশের মানুষের সামনে বিপদ আছে। আগে মনে হয়েছিল না খেতে পেয়ে মারা যাব, এখন দেখি না খেতে পেয়ে মরে যাচ্ছি। রাজুদার পকেট পরোটা না খেলে আমার পেট ক্লিয়ারই হবে না। ইন্ডিয়ার রপ্তানি বন্ধ করে আমাদেরকে বিপদে ফেলে দিয়েছে। এমন ভাবে চলে গেলে আমাদের বড় বিপদে পড়ি। ইন্ডিয়া থেকে রাজুদার পকেট পরোটা আনা কি কোনো উপায় নেই? একটা উপায় আছে। কি? সিন্ডিকেটের মাধ্যমে। তাতে তো খুব রিস্ক আছে। এত রিস্ক নিয়ে এক কাজ করবে কে? একজনই আছে। সে কে? পুষ্পা। সিন্ডিকেটের জগতের বাদশা। এই পুষ্পা, পায়ের উপর পা তুলে বসে আছিস কেন? এ পাও আমার আমি আমার পায়ের উপর পা তুলেছি। তোর অত জ্বলে কেন? পুষ্পা আর আগেকার পুষ্পা নাই, সিন্ডিকেট জগতের এখন বাদশা। বাদশা না বাচ্চা। এখন যে আমরা যেই মালিকের আন্ডারে কাজ করি, চাইনিজ কয়েকদিন আগে এর সামনে পায়ের উপর পা তুলে বসেছিল। আরে পুষ্পাও, আপনারা পারা নামালেন কেন? যদি পাই না থাকে তাহলে পায়ের উপর পা চাপাবো কি করে, তাও আবার মাঝখানেরটা। আমি তো তোমার এই একটু দেখি তোমার দলে যোগ দিয়েছিলাম। যদি বাঘ না থেকে শিকার করবো কি করে? পুষ্পা, তোর জন্য একটা অফার আছে। সিন্ডিকেট জগতে আরেক বাচ্চা গাল কাটা শামসুন তোর জন্য একটা অফার দিয়েছে। ওকে একটা ডিল দিবে। পুষ্পা নিজের কাজ ছাড়া পরের কাজ করে না। এই সিন্ডিকেট জগতের কেউ জন্মায়নি যে পুষ্পাকে ডিল দিবে। পুষ্পা নিজের ছাড়া অন্যের কাজ করে না, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। হ্যাঁ, 50 লাখ টাকা দিল ছিল, ফেলে অন্যজনকে দিগা। 50 লাখ টাকা দিলে পুষ্পা ঝুঁকেগা নেই, পুরা শুয়ে পড়েগা। ইলিগাল ভাবে রাজুদার পকেট পরোটা বাংলাদেশে পাচার করছিল। কাজ শেষে টাকা পেয়ে যাবি। ডিল ডান। দে আমাকে দে। এই আমার কফি কই? রোদে তাপে শুকিয়ে গেছে। ওই রোদ, শীতের টাইমে রোদ কোথা পাবি? এই পাটপাড়ি কোথায় শিখেছিস তুই? আপনার কাছ থেকে তো শিখেছি ভাও। ভাও, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ কর। আপনার ডান হাতটা সবসময় উপরে কেন থাকে? আরে যে হাতে বেশি কাজ করা হয় সে হাতে রক্ত জমে হাতটা উঁচু হয়ে যায়। ভাও, আমরা তো বেশিরভাগ সব বাম হাত দিয়ে কাজ করি, তো ডান হাতটা কেন হয়েছে আপনার? আপনি ডান হাত দিয়ে কি কাজ করেছেন? ডান হাতেরই তো কাজ। হয়তো আমার বাম হাতটা উঁচু হয়ে যাবে। আজকে থেকে কাজ করা বন্ধ করতে হবে। গাড়িটা বেশ সুন্দর আছে তো রে। দুটো ছবি তুলে দে তো, ইনস্টাগ্রামে ট্যাটাস মারবো। লল। শালা ফকিন্নি আমার মোটরসাইকেল ছবি তুলছে। নোংরা হয়ে যাবে, আবার আজকে পরিষ্কার করতে হবে। ফটোগুলো কিরকম হয়েছে দেখা তো।
হট শালা, কিরকম ছবি তুলেছিস? রাজুদা আসতে এত লেট করছে কেন? এই লেন দাদা পরোটা। আমি বুঝবো কি করে তুমি রাজুদা? এটাই তোমার রাজুদার পরোটা? বলছি 3টে বাসি পরোটা, আনলিমিটেড পচা তরকারি, একটা সিদ্ধ পচা ডিম, 1 টুকরো পেঁয়াজ, মাত্র 40 টাকা। 40 টাকা 40 টাকা, যাতে 40 টাকা ট্রেনের টিকিটও হয় না। কি ব্যাপার, এই মনে আসলো রাজুদা। কোথায় কোথায় মিলে যাচ্ছে, ডায়লগও ঠিক বলছে। রাজুদা, তোমার পকেট পড়ার আগে 30 টাকা ছিল, এখন 40 টাকা কি করে হয়ে গেল? বলছি আমার পরোটার দাম 30 টাকায়, সস্তা ব্লকারদের জন্য আমি 10 টাকা বেশি নিই ব্লক করার জন্য। ও তাহলে এই ব্যাপার। হ্যাঁ দাও দাদা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ করো। তোমার তো ইন্ডিয়া থেকে বাংলাদেশ আসা বন্ধ হয়ে গেছে, তা ব্যবসা কিরকম চলছে? আর বলো না, বাংলাদেশের লোক আমার কাছে আর পরোটা কিনতে আসছে না, তার জন্য ব্যবসা খুবই লস হচ্ছে। দাদা আপনাদের ওমেকার অবস্থা কেমন? দাদা আর বলবেন না, আপনার পকেট পরোটা রপ্তানি বন্ধ হয়ে গেছে, সেদিন থেকে আমার হাঁকা ক্লিয়ার হচ্ছে না। আপনার পকেট পরোটা খেলে আমার হাঁকা ক্লিয়ার হয়ে যাবে। দাদা 30 টাকাটা বাড়িতে বিকাশের নম্বরে মেরে দেবো। ঠিক আছে। আরে ইন্ডিয়াতে তো বিকাশই নেই, আমাকে ব্যাংকে কে টাকা মারবে? সালারা আমাকে মুরগি বানিয়ে চলে গেল, সালা ব্যবসাই করবো না। ভাও, সামনে তো পুলিশ সিভিল ড্রেস চেক করছে। এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? এর থেকে বাঁচার একটা উপায় আছে। চল তাহলে আমরা ভিখারি সাজি। ভিখারি সাজলে আমরা পুলিশে চিনতেও পারবে না, আমরা সহজেই বেরিয়ে যাব। ভাও, ভিখারি সাজাতে কি দরকার আছে? কেন? আমরা তো এমনিতেই ভিখারি, এমনিতেই তো আমাদেরকে ভিখারির মতনই দেখা যায়। ভিখারি পাশাপাশি আমরা প্রতিবন্ধীও সাজবো, তাহলে পুলিশে সন্দেহ করতে পারবে না। ভাও, আপনার প্রতিবন্ধী সাজারও দরকার নাই, আপনার একটা ঘাড় উঁচু দেখে আপনাকে সবাই প্রতিবন্ধী ভাববে। তাহলে একটা কাজ করার বাকি আছে। কি ভাও? আম্মা দে বাবা, আম্মা দে বাবা, আম্মা দে বাবা, আম্মা দে বাবা, আম্মা দে বাবা। খালি পায়ে হেঁটে পড়ে গেছে ফুসকা, আমার নাম পুষ্পা। দেখা কি করছিস গোটা রে? গোটা দেখে তো ভিখারি মনে হচ্ছে। এই ভুলা, ভিখারি থেকে সাইড দিয়ে বাড়ি দে তো। পুষ্পা, পুষ্পারাজ ঝুঁকেগা নেই সালা। ভাও, এত জলপা কামি করার কি দরকার ছিল? আমরা তো ঠিক সাইড দিয়ে চলে যাচ্ছিলাম। পুষ্পা, পুষ্পারাজ ঝুঁকেগা নেই সালা। আমি তো ঝুঁকলেন না, আপনার কান ধরে উঠবাস করলেন। এই নাও তোমার মাল। তাহলে এই সেই রাজুদার পচা পরোটা, টেনশনে বোঝা যাচ্ছে। আরে তুই সেই পুষ্পা, তোর নাম আমি অনেক শুনেছি। ফোনারি কথা, আমি নামে আর কামে ফায়ার। কি শুনেছো আমার নামে? আগে তুই চুরি বাটপাড়ি করতি, এখন সিন্ডিকেট চালাস। তোমার নামে অনেক কিছু শুনেছি। কি শুনেছো? তুমি বলে বাল কাটতে গিয়ে গাল কেটে বসে আছো। থাক, আর তো বেশি গভীরে যাওয়ার দরকার নাই। এখান থেকে তোমার নাম হয়েছে গাল কাটা শামসুন। থাক, আর তো বেশি গভীরে যাওয়ার দরকার নাই। এবারে আমরা কাজের কথায় আসি। এই পরোটা বাংলাদেশের বিশাল চাহিদা, বাংলাদেশে পাচার দিতে হবে। আয়, আমরা দুজন মিলে কাজ করি। পুষ্পা কারোর সঙ্গে কাজ করে না, পুষ্পা নিজের কাজ নিজেই করে। পুষ্পা, পুষ্পারাজ ঝুঁকেগা নেই। এলা তোমাদের নাস্তা। এই নাস্তা নিয়ে যাও, ডিল ক্যান্সেল হয়েছে। কি ডিল ক্যান্সেল হয়েছে? আজ থেকে আমরা দুজন পার্টনার। ভাও, পুষ্পাতে কারো কাছে ঝুঁকে না। ওই মেয়েটার জন্য পুষ্পা ঝুঁকবে না, পুরো শুয়ে পড়বে। এই ও মালটা কে রে? ও গাল কাটা শামসুনের বউ শিবালি। মালটা আমার মনে ধরেছে। ভাও, আপনার মন না পাবলিক টয়লেট যে এসে মনে ঢুকে পড়ে? কালকে বলেছিলেন আমাদের বাড়ির কাজের মেয়েটাকে আপনার মনে ধরেছে। ওই বিষয়টা আলাদা। কাজের পেমেন্টটা ওকে দিয়ে দাও, আমি তোমাদের বাড়ি থেকে নাস্তাটা করে আসি। দাদা, নাস্তা তো আপনার হাতে, পুষ্প কি করতে গেল? तेरी झलक शर्फी श्रीवल
শ্রীপালিকে পটানোর জন্য একটু করতে হবে না? শ্রীপালি আমাকে ইনসাল্ট করেছে, আমার অন্তরে লেগেছে। নেক্সট বার যাবো শ্রীপালির সামনে গাড়ি নিয়ে। কত টাকা কোথায় পাবেন? ওই তো যা দিল, যা যে টাকা দিয়েছো ওই টাকা দিয়ে গাড়ি কিনে নিয়ে আয়। পেমেন্টই তো এই যে 5,000, ওই টাকা গাড়ি কি গাড়ির চাকাও হবে না। কেন ডিল তো হয়েছিল 50 লাখ টাকা, 5 দিবে কেন? আরে 5,000 তো অগ্রিম দিচ্ছে, কাজ শেষ হওয়ার পর 50,000 টাকা দিয়ে দেবে। ও ওসব বাদ দাও, আমার গাড়ি চাই। গাড়ি চাই, এই গাড়ি আপনাকে ঠিক, আমার একটা গাড়ির ব্যবস্থা করছি। না হবে না, আমি জানি না। চলো চলো আপনাকে গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, একটা গাড়ির ব্যবস্থা আছে। ওই দিন থেকে টাকা কামানোর জন্য হয়ে যায় আমি এক নাসর বান্দা। পরোটা পাচার করাই হয়ে উঠে এই পুষ্পার এক নাম্বার। শুনেন ও কাকা কাকি, পুষ্পা হয়ে যায় এক্সপার্ট, পুলিশ চোখ দিতে ফাঁকি, খালে মাছ পাওয়া যায় টাকি, পুষ্পা মাল বেচে একদম নগদে, তাই না কাউরে বাকি। কাকা এমনি কইরা এই দিন দিন পুষ্পা কামায় অনেক টাকা। তারপর সবাইরে বাদ দিয়া পুষ্পা একাই শুরু করে এই পরোটার ধান্দা, আর হইয়া যায় অনেক শামসুল লোক সহ পুরা সিন্ডিকেট পুষ্পা কিনালাই। পুষ্পা না যদি থাকে টাকা দেখবা কাকা, কি চলতেছে এই দুনিয়ায় সবই ঝাঁকা নাকা। সবকিছুই ভালো চলতেছিল, কিন্তু হঠাৎ